আলোচনা হয়েছিল না এই দুটোর বিষয়ে? তো এই দুটো দিয়ে আমরা আজকে কাজ করব, ম্যাক্সিমাম কাজের উপর নির্ভরশীল। বিশেষ করে এইটা আমাদের সব ক্ষেত্রে লাগবে। এইটা শুধু একটা প্রশ্ন আছে 5 নম্বর, এইটা নতুন। তাহলে এই যেটি একটা প্রশ্ন বুঝিয়ে দেব, এবং সেটা হলো 5 নাম্বার, এবং এটা 100% ইম্পর্টেন্টও বটে পরীক্ষা দেন।
হঠাৎ করে কি মনে করে? হয়েছে উঠানো? এই পর্যন্ত সবাই আসতে পারবা, এরপরে আমাদের বিদ্যা বুদ্ধি যা বোঝার বিষয়ের পরে। হ্যাঁ, কাটা গেছে। হ্যাঁ হ্যাঁ, সবার সাথে কমন আছে না, এটা ক্যান্সেল হয়ে গেছে। এখন এরপরে আর বুদ্ধি জ্ঞানে তোমাদের কুলাবে না। বুঝে আসছে কথা? এই ঘটনা এটা তো সহজ চলে আসছে। দেখা যাবে ডিএক্স এর এইখানে এক্স ওয়াই জেড এইরকম থাকবে, এখানেও কি থাকবে এক্স ওয়াই জেড, এখানেও এক্স ওয়াই জেড, সেইগুলো আরও জটিল। এখানে তো ডিএক্স এর সাথে কি চলে আসছে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, এটা কিছুটা সহজ। এখন আমরা বের করতে চাই কি স্রোত রেখার সমীকরণ, তাই তো? আগে তো রেখা কেমন তাই চিনতে হবে, আমার রেজাল্টটা যে কেমন হবে এটা তো বোঝা লাগবে আমাদের। রেখার সমীকরণ, রেখার সমীকরণ কি? আমাদের গণনা কি 2 ডাইমেনশন না 3 ডাইমেনশন? 2 ডাইমেনশন না 3 ডাইমেনশন? এইটা যখন আছে 3 ডাইমেনশন মানে এই স্পেসের ঘটনা, তা 3 ডাইমেনশনে রেখার সমীকরণ আমাদের জানা লাগবে। নোট, এই জায়গা থেকে আমাদের এখন কিছু বুদ্ধি জ্ঞান লাগবে। এই লেখা পাওয়া যাবে 2 মাত্রায় নাম্বার 1 রেখার সমীকরণ f of x y equal to 0। আর এক্স এবং ওয়াই দিয়ে যা তৈরি হবে 2 ডাইমেনশন, সেটা একটা রেখা। 3 মাত্রার রেখা তাহলে কেমন হবে? হ্যাঁ, এক্স ওয়াই জেড দিয়ে যা তৈরি হবে, এইখানেই ঝামেলা আছে। নাম্বার 2
এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু মনে করো সি, একটা ধ্রুবক ধরে থাকতে হবে। এই ধরনের ঘটনা এক্স ওয়াই জেড একটা ধ্রুবক এই দিয়ে যা তৈরি হবে, এটা 3 ডাইমেনশন কখনো রেখা হবে না, এটা তৈরি হবে তল। কি তৈরি হবে? তলের সমীকরণ। এটা হচ্ছে 3 মাত্রায় তলের সমীকরণ। তাহলে 2 মাত্রায় রেখা পাওয়া যত সহজ, 3 মাত্রায় রেখা পাওয়া যাচ্ছে না। কিসের সমীকরণ? তলের সমীকরণ। এখন তাহলে 3 মাত্রায় আমরা রেখা বানাবো কেমনে? 3 মাত্রায় তো পাচ্ছি তল, একটা রেখা, দুইটা তলের ছেদ হলো একটা রেখা। ওইদিকে তাকাও, এইদিকে তাকাও। তাহলে 3 মাত্রায় রেখা বানাতে হলে দুটো তল প্রয়োজন, 2 তলের। এই জায়গা থেকে আমরা এই ডি আউট করলেই এখান থেকে স্রোত রেখা হবে। কি আউট করতে হবে? ডি আউট করতে হলে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করে এইখান থেকে এরকম 2টা তল বের করতে হবে। তাহলে 2 বার ইন্টিগ্রেশন দরকার। কয়বার? 2 বার। এখান থেকে 2টা রেজাল্ট বের করতে হবে যে কোনো উপায় ইন্টিগ্রেশন করে। তাহলে 2 বার ইন্টিগ্রেশন দিয়ে এখানে কাজ করতে হবে। এরকমভাবে কয়টা তল বের হবে? 2টা তল। এই 2টা তলের ছেদ হইল স্রোত রেখা। নাম্বার 3, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি এবং জি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি ওয়াই, এরকমভাবে 2টা রেজাল্ট আমাকে বের করতেই হবে। আর এই 2টা কি? এই 2টা কি? তল। আর এই তল যেখানে ছেদ করবে সেই ছেদ হবে স্রোত রেখা। এত তল দ্বয়ের ছেদ একটি রেখা নির্দেশ করে। এই জ্ঞানটুকু হলে আমাদের এখানে কাজ করা হবে। তাহলে আমি যদি এখান থেকে এই 2টা নিয়ে ইন্টিগ্রেশন করি তাহলে এরকম তল পাওয়া যাবে। এরপরে যে 2টা একবার নিয়ে সেই 2টা আর দ্বিতীয়বার নেওয়া যাবে না, তাহলে তো ওই রেজাল্টই আসবে। তাহলে আমি এক আর এই বঙ্গাংশ 2টা নিয়ে কাজ করি। এরপরে তুমি এইটার এইটাও নিতে পারো অথবা এইটার এইটাও নিতে পারো আরেকবার। প্রথমবারে যেটা নিয়ে যে 2টা নিব ওই 2টা আর দ্বিতীয়বার নেওয়া যাবে না, চেঞ্জ করে দেবে। অর্থাৎ আমাদের এই রকমের 2টো ফলাফল তৈরি করতে পারলেই কি হবে? স্রোত রেখার সমীকরণ।
হয়েছে ওরকম দেখো দেখি, ওই যে একটা ফর্ম দিয়েছিলাম এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি, এর ভিতরে তল আছে, এটা শুধু তল, এটা রেখা না, এই ডাইমেনশনটা কি তল নির্দেশ করে। এখন এইরকমের আর একটা তল আমাদের দরকার, সেটার জন্য আমাদের দুই রকমের অপশন আছে, এইটা অথবা এইটার। এই জন্য এই ধরনের প্রশ্নের উত্তর বইয়ের সাথে সবসময় মিলবে না। কেন বলো? বইয়ে দেখা গেছে এইটা নিয়ে কাজ করছে, তুমি যদি এইটা নিয়ে কাজ করো তা ওই রেজাল্টটা ভিন্ন আসবে। এখন কি স্রোতরেখা কেমনে পাবো? এটা তল, এটাও তল, এই যে যেখানে ছেদ করবে ওই জায়গাগুলো হলো স্রোতরেখাটা। কোন জায়গায় সেট করেছে? হ্যাঁ হ্যাঁ, সেট কোন জায়গায় করেছে এই দুটো সমাধান করলে তার সেট পাওয়া যাবে না। দুইটা সমীকরণের সেট কোন জায়গায় পাওয়া যায়, তাতে কি করতে হয়? এখন কোন জায়গায় সেট করছে সেইটা তো তোমার দরকার নেই। এই দুইটা যেখানে সেট করেছে সেইখানে সেই সেট রেখাটা তো তোমাকে বের করতে পারবাও না, সেটা প্র্যাকটিক্যাল বিষয়।
আচ্ছা, এখন বিষয়টা এখানেও তো রেখার পথরেখাও তো রেখা, এখানেও তো রেখার সমীকরণ লাগে, কিন্তু বিষয়টা আগেরটার তুলনায় একটু ভিন্ন। দেখো, আগে এই তিনটা আমাদের টার্ম ভগ্নাংশ ইকুয়াল দেওয়া ছিল। দেখো একটু আগে যা পড়ছি কি ছিল, এবার তিনটে ইকুয়াল দেওয়া ছিল না, এই ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ডিজেড বাই জেড। দুটো দুটো নিয়ে ইন্টিগ্রেশন করে দুটো তল বের করে ছেদ বলছি রেখা। এইখানে কিন্তু এর তিনটে আলাদা, আবার বাড়তি একটা টি আছে। আগে তো ছিল এক্স ওয়াই জেড তিনজন, এখন চারজন, এক্স ওয়াই জেড আর টি। এখন তাহলে টি আমরা কি করবো, রেখা কীভাবে পাবো তাহলে? হ্যাঁ, চলক পৃথকীকরণ না, সেটা কথা, কিন্তু আমাদের রেখা তো লাগবে। সেই রেখা টিকে কি করবো আমরা? আগে তো কথা টি এর অবস্থা কি হবে, এখন তো টি কাটা যায় না, আগে তো টি কাটা গেছিল। চলক পৃথকীকরণ করবো না কি সেটা পরে, সেটা বই দেখে তুমি করছো না, তুমি বলা, কিন্তু রেখা পাবো কিভাবে? বুঝো নাই কথা মনে? এখন তিনটা আলাদা, আবার তো টি কাটা যাচ্ছে না। এখন তো এই তিনটে নিয়ে কাজ করলে তো আমাদের ওই তল তো তিনটে চলে আসতেছে। তাহলে থ্রি ডাইমেনশনে রেখার ফর্ম হলো এক ধরনের না, থ্রি ডাইমেনশনের রেখার বিভিন্ন ধরনের সমীকরণ আছে। আমরা এর আগে যেটা করেছি এক্স ওয়াই জেড দিয়ে করেছি না, ওইটাকে বলা হয় রেখার কার্তেশীয় সমীকরণ। তো থ্রি ডাইমেনশন রেখার পরামিতিক একটা সমীকরণ আছে। থার্ড ইয়ারে যাদের পড়াতাম ডিফারেনশিয়াল জিওমেট্রির প্রথম দিকের ক্লাস, খাতা খুঁজলে এগুলো ভাবা। থ্রি ডাইমেনশনের রেখার কয় প্রকার সমীকরণ আছে? এক হলো কার্তেশীয় সমীকরণ, নাম্বার 2 পরামিতিক সমীকরণ, নাম্বার 3 ভেক্টর সমীকরণ। এক্স ওয়াই জেড আর টি চারজন দিয়ে যে সমীকরণ তৈরি হয় রেখার, সেটা হলো রেখার পরামিতিক সমীকরণ। তা এখান থেকে যা পাবো পথরেখার সমীকরণ, সেটা পরামিতিক সমীকরণ আকারে থাকবে। বুঝে আসছে? তা সেইটা কি, সেইটা পরামিতিক সমীকরণ আগে গঠনটা দেখাই, এদিকে তার দিই লেখো। তিন মাত্রায় রেখার পরামিতিক সমীকরণ x ইকুয়াল টু এফ অফ টি, ওয়াই ইকুয়াল টু জি অফ টি, আর জেড ইকুয়াল টু এইচ অফ টি। এইরকম কোনো কিছু যদি দেখো তোমার লাইফে, দেখতে পারো, জীবনে আরও অনেকবার দেখার চাইলে দেখতে পারবা। এই হলো থ্রি ডাইমেনশনে রেখার পরামিতিক সমীকরণ। তিনটা সমীকরণ থাকবে, কয়টা? এবং তিনটা, একটার সাথে এক্স এবং টি দিয়ে একটা, আর একটা কি ওয়াই এবং টি, আরটা এইরকম কোনো কিছু দেখলেই তুমি বুঝবে এটা তিন মাত্রায় রেখার সমীকরণ, এবং এই সমীকরণ নাম পরামিতিক সমীকরণ। এইখানকার রেজাল্ট এইভাবে বের হবে। কেন এইভাবে বের হবে? দেখো, এইটা দিয়ে আমি সমাধান করলে এক্স আর টি দিয়ে একটা রেজাল্ট পাবো, কারণ এর ভিতরে আছে কি এক্স আর টি আছে, এইটা আসবে তখন। আর এইটা নিয়ে কাজ করলে আসবে আমাদের এইটা, আর এইটা নিয়ে কাজ করলে আসবে এটা। অর্থাৎ রেজাল্টটা আগের মতো পাবো না, তলের ছেদ দিয়ে পাবো না, এটা পাবো পরামিতিক আকারে রেখা। বোঝা যায়? তাহলে আমরা এখান থেকে এই তিনটাকেই সমাধান করতে হবে। আর চলকগুলোকে আমরা ডিটি আর ডিএক্স এর সাথে পৃথক করে নিলাম, ইন্টিগ্রেশন আর করা যাবে না।
সিটা আমরা লন সিটা ওই পাশে ধরি, তাহলে আমাদের রেজাল্টটা সিম্পলিফিকেশন সহজ হবে। দেখো তো এই চেহারার স্রোত এরকম হয়েছে কিনা, হয়েছে না? তাহলে এইটাই এত আমরা রেখার পরমিতি, এটাই পথরেখা। ইহাই নিয়ে নিও পথরেখার সমীকরণ। আচ্ছা, একইভাবে এখানে যেগুলো আছে নাম্বার 6, 7